দেখেন না, চরিত্রের দুর্গন্ধ ঠিকই দেখেন। হাদিসে আছে, এক খায়বারের যুদ্ধে এক ছাগলের রাখাল নবীজির কাছে আসছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা প্রথমে, এই তোমরা কার লোক? আমরা দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা দো জাহানের বাদশাহ। কই তিনি? এই তাঁবুর ভিতরে আছে দো জাহানের বাদশাহ। যায়া তাবু সরায়া নবীজির চেহারা দেখতে রয়েছে, দেখতেছে। আল্লাহর নবী তার দিকে তাকাইলি, সে কয়, দো জাহানের বাদশাহ আপনার কাছে আসার অনুমতি চাই। নবীজি বললেন, আসো। সে বলে, সাইয়্যিদুল মুরসালিন, আপনি কি করতে চান? আপনার মিশন কি? কয়, আমি তাওহীদ প্রতিষ্ঠা করি। আমি মানুষের কণ্ঠে উচ্চারিত করাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ঈমান। এটা বিশ্বাসের সাথে পড়লে তুমি হবা মুমিন। সে কয়, আমি যদি এটা পড়ি তাহলে আমি মুমিন হইলাম, লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমা পড়ো আর ঈমান আনয়ন করো, তো আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নেব। আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না, তখন তো তোমার অনেক দাম হয়ে যাবে। তুমি রাখাল, তাতে কি? তুমি আল্লাহর কাছে অনেক দামি ঈমানের কারণে, আল্লাহর রাসূলের কাছে অনেক দামি, তোমার গলায় আমি গলা লাগাবো। সে কয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি মুমিন, আসো আমার বুকে আসো। নবীজি তাকে বুকে নিলেন, গলায় গলা লাগাইলেন। নবীজির স্পর্শে তার হৃদয় ঈমানের নূর দিয়া মালা মাল হয়ে গেল। সে বলে, ওগো সরকার, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধে যাইবা। নামাজে রোকতো না, তাহলে নামাজ পড়তে বলতাম। রোজার মাস না, রোজা রাখতে বলতাম। এখন তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ হইতেছে, ভেতরে ঢুকে পড়ো। সে কয়, যদি যুদ্ধে যাই তাহলে লাভ কি? দুইটা চান্স আছে, বাঁচতেও পারি, মরতেও পারি। যদি বাচ্চা আসে তাহলে গনিমতের মাল লয়া জিতে গেলাম, যদি আমি মরে যাই তাহলে আমার কি লাভ? সরকার বলেন, যুদ্ধের ময়দানে যাই আলায়ে কালিমাতুল্লাহর জন্য যদি তুমি মইরা যাও, মহান রব আল্লাহর কাছে তোমার অনেক দাম হয়ে যাবে। আল্লাহ তোমাকে তার ঘরে জান্নাতে বিনা হিসাব তোমাকে জান্নাতের ভেতরে ঢোকায়া দিবে। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সে বলে, এরকম কালা চেহারা লয়ে জান্নাতে দেওয়া যাব? আমার গায়ে দুর্গন্ধ, ছাগল পালি, ছাগলের দুর্গন্ধ, এইগুলা দিয়া কি জান্নাত দখল করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তাআলা তোমার দেহে মিশক আম্বরের ঘ্রাণ দান করবে। তাহলে আমি যাই, কিন্তু
আমি কিছু ছাগল লইছিলাম মনিবের, এটি কি করবো? নবী কয় না, এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না। এটা আখলাক, আমানতের খেয়ানত করা যাবে। কি করব? যাও এগুলো মালিকের কাছে পৌঁছায়া দিয়া তারপরে যুদ্ধে যাও। এই আখলাক এর সবক আল্লাহর নবী রাখালটাকে দিয়ে দিল। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মালামাল কারোর হাতে আসলে এটা গনিমত হিসেবে নেওয়া জায়েজ আছে, কিন্তু তালিমান নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না, আখলাক শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন যাও এগুলো মালিকের কাছে দিয়ে আসো। এই মালিকের কাছে দিয়ে আইসা যুদ্ধ টুইকা শহীদ হয়েছে। যুদ্ধ শেষে সাহাবীরা যখন এর লাশ দেখছে, কেউ তো চিনে না, সবাই যা বলে ও আল্লাহর নবী, একটা লাশ মুসলমানের সীমানায় পড়া আছে, আমরা কেউ তারে চিনি না, এটা কি? আল্লাহর রাসূল বলেন ওটাকে আমারে দেখাও। নবীজির সামনে হাজির করা বলে আল্লাহর রাসূল বলেন এটা আমি চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, সে আশ্চর্য এক জান্নাতি, এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত। সম্বল হলো তার ঈমান, সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলাক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কেউ কারোর আখলাক ভালো করতে পারো, তাহলে নবী বলেন আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ,